শক্তিশালী হন, যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে, যে সিপিএম কংগ্রেস সে হাত খানা নামিয়ে দিন। আর যে মাথার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। আবারও বিস্ফোরক কুমন্তব্য মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। প্রকাশ্যে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেস সিপিএম কর্মীদের হাত কেটে নেওয়ার পক্ষে সওয়াল করলেন। এখানেই শেষ নয়, বিজেপি নেতা কর্মীদের মাথা পিষিয়ে দিতেও বললেন। তার এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিতর্ক। কালিয়াচক 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন করা হয়, যেখানে প্রধান বক্তা ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মারুতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রহিম বক্সি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রহিম বক্সি বিরোধীদের উদ্দেশ্যে এমনই কুমন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাংলার মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ করছে। সরকারি সুযোগ সুবিধা সিপিএম কংগ্রেস বিজেপি নেতা কর্মীরা নিচ্ছে, তারপরেও বিরোধী কংগ্রেস সিপিএম তাকে গালিগালাজ করছে। আর বিজেপি রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। বিজেপির দালালি করছেন সিপিএম কংগ্রেস নেতা নেত্রীদের হাত কেটে নেব, বিজেপির নেতা কর্মীদের মাথা গুড়িয়ে দিতে হবে। মঞ্চ থেকে সাধারণ তৃণমূল কর্মীদের সামনে এমনই হুঙ্কার দেন রহিম বক্সি। কখনো জিপ টেনে ছিঁড়ে দেব, কখনো ধোলাই দেব। একের পর এক বিরোধীদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সিকে। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির কুমন্তব্যে পাল্টা দিয়েছেন বিজেপি সিপিআইএমও। মালদা জেলা সিপিআইএমের সভাপতি অমর মৈত্র জানান, বিরোধীরা সরকারি সুযোগ সুবিধা তো নেবেই, এটাই তো ঠিক, কারণ জনগণের ট্যাক্সের টাকা সরকারের জন্য, সে টাকাই তো জনগণের জন্য খরচা করে। এখানে বাড়তি কোনো সুযোগ সুবিধা কেউ নেয় না, কারণ জনগণের বা বিরোধীদের যে সুযোগ সুবিধা ভোগ করাটা এটা সরকারের দায়িত্ব। এটা সরকারের কোনো নিজস্ব সম্পত্তি থেকে সুযোগ সুবিধা জনগণ বা বিরোধীরা নেয় না। তৃণমূল দলে কোনো সৌজন্য বোধ বা শিষ্টাচার নেই। যারা এই সমস্ত মঞ্চ থেকে কুমন্তব্য করছে, আসলে আমাদের মনে হয় সেই সমস্ত নেতাদের মধ্যে কোনো বিশ্বাস নেই। সেই সমস্ত নেতারা তাদের দলের বিশ্বাসযোগ্যতা পাওয়ার জন্য এরকম মঞ্চ থেকে বিরোধীদের কুমন্তব্য করছে। এগুলো অর্থহীন, মূল্যহীন কথাবার্তা। এর আমরা উত্তর দিই না। উত্তর মালদা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত জানান, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি নিজেকে কি ভাবছেন? বিজেপিকে এইভাবে গালিগালাজ করে তার কি পদোন্নতি ঘটবে না, নাকি নিজের দলকে চাঙ্গা করার চেষ্টা করছেন? বিজেপিকে গালিগালাজ করার আগে তার ভাবা উচিত মালদার যে সংস্কৃতি তা জানা নেই। মালদার রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌহার্দ্যবোধ আমাদের প্রথম থেকেই ছিল, তা এখনো আছে। কখনো হাত ভেঙে দেব, জিপ টেনে নেব কথা বলছে, এইটা কি ধরনের অসভ্যতা? সেই কথাগুলোর ক্ষেত্রে মালদার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি তা না চান, তাহলে তাকেও ভাবতে হবে হাত পা মাথা তারও আছে। আমি একেবারে হুঁশিয়ারি দিইনি, আমি যেটা অরিজিনাল কথা সেটা বলেছি। মানুষের উন্নয়ন লাগাতার হবে, প্রত্যেকটা মানুষ সিপিএম কংগ্রেস বিজেপি সবাই এই উন্নয়নে সামিল হচ্ছে। প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ উন্নয়ন পাচ্ছেন, মমতা ব্যানার্জি উন্নয়ন পাচ্ছেন। অথচ আমরা লক্ষ্য করে দেখছি লাগাতার ভাবে একদিকে সিপিএম কংগ্রেস মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করছে, আর অন্যদিকে বিজেপি গোটা পশ্চিমবঙ্গটাকে অশান্ত করে দেওয়ার চেষ্টা করছে। আর্থিক সংকট তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গটা ভাঙার চেষ্টা করছে। জাতপাতের নামে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। আর এই মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছে সিপিএম এবং কংগ্রেস, আর মাথাটা যেখানে বিজেপি। সেখানে আমি আমার বক্তব্যটা বলেছি। আমি কারো বিরুদ্ধে বলিনি, কাউকে হুঁশিয়ারি দেওনি, আর হুঁশিয়ারি দেওয়ার লোকও আমরা না। দলের মধ্যে বিভেদ না, যদি বিভেদ থাকে তাহলে পরিবারের মতো সেই বিভেদ মিটিয়ে নিয়ে দলকে আরো শক্তিশালী করার জন্য সামনের সারিতে এগিয়ে যেতে হবে। না, লোকসভা বিপর্যয় আমাদের যেটা হয়েছে আমরা স্বীকারই করে নিচ্ছি তৃণমূল কংগ্রেস, যে আমাদের আরো বেশি সংগঠিত থাকা দরকার ছিল, আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিয়ে মমতা ব্যানার্জি যে ব্যাপক উন্নয়ন সেটাকে মানুষের মনে করিয়ে দেওয়ার যে কাজ আমাদের কর্মীদের, সেটা হয়তো আমরা কোথাও ব্যর্থ হয়ে গেছি, সেই কারণে হয়তো আমরা জিততে পারিনি। তার সেটা থেকে শিক্ষা নিয়ে আগামী লোকসভা নির্বাচনে আমরা 1,34,000 বিধানসভা নির্বাচনে 1,34,000 ভোটে জিতেছিলাম। এবার আমরা এই সুজাপুর আসনটাতে কংগ্রেস, বিজেপি এবং সিপিএম এর অশুভ আদাতকে পর্যদস্ত করে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতব। রহিম বক্সি তিনি নিজেকে ভাবছেনটা কি? বিজেপিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গালিগালাজ করলে কি তার পদোন্নতি ঘটবে? না তিনি তৃণমূলকে মালদা জেলায় চাঙ্গা করার চেষ্টা করছেন? বিজেপিকে গালিগালাজ করার আগে তার ভাবা উচিত যে মালদার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সম্বন্ধে উনি একেবারেই অজ্ঞ। তিনি জানেন না যে মালদায় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌহার্দ্যবোধ কিন্তু আমাদের বরাবর ছিল।
এখানে গনি খান চৌধুরী ছিল, তপন সিকদার ছিল, শৈলেন সরকারও ছিল। তারা প্রত্যেকে কিন্তু নিজস্ব দিকপাল, অথচ তাদের মুখে কিন্তু এই ধরনের অশালীন কথাবার্তা কোনোদিনই বের হয়নি। অথচ রহিম বক্সি তিনি অযাচিতভাবে তৃণমূল কংগ্রেসের কী ধরনের নেতা আমার জানা নেই, কিন্তু তিনি অযাচিতভাবে তিনি বিজেপিকে যাচ্ছেতাইভাবে গালিগালাজ করছেন। তাদের কর্মীদের কখনো বলছেন যে হাত কেটে নেব, পা কেটে দেব, দাঁত ভেঙে দেব, মাটিতে পুঁতে দেব। এটা কী ধরনের ভব্যতা, এটা কী ধরনের অসভ্যতামি? এই অসভ্যতামি মালদার কালচার নয়। কাজে অবিলম্বে তাকে মালদার মানুষের কাছে, মালদার সংস্কৃতি মনা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে তিনি যেন ভেবে থাকেন যে হাত তারও আছে, পা তারও আছে, মাথা তারও আছে, দাঁত তারও আছে, এটা যেন তিনি খেয়াল রাখেন।